They love it when I turn up the bass. বাবা শফিক, শফিক ঘরে আসুনি রে বাবা। কে বাবা সাসানি ওই বাবা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সামি কে ইকরা সাবালানি না রে বাবা, শরীরটা বেশি ভালো নাই, বয়স হয়ে গেছে নানি, এখন কি আর আগের মতো সময় আসেনি। সাসা কিতা মনে করিয়া ওষুধ পুতা তো বাবা শেষ হয়ে গেছে কি, হাসান বাবা টাকা টোকা পাঠাইছে নানি। ও সাসা ভাই সাহেব তো ফোন দিছন না এটা কইবেন আপনারা আচ্ছা ঠিক আছে বাবা, শরীরটা বেশি ভালো না। সাসা ও 1000 টাকা রাখা ও 1000 টাকা দিয়ে ওষুধ পত্র আনিয়া খাবা বুঝছেন তোমরা আসো বাবা, তোমরা আসো দেখে বাবা দিয়ে সাসা থ্যাংক ইউ আসসালামু আচ্ছা যাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আনিবা? ওয়ালাইকুম সালাম, ভালো আছি রে বাবা। হয়ে গেছে যাইবা চাচা? গেছলাম তোরা ওষুধের টাকা আনবার লাগে। ওই শুনছি আপনার ওষুধের টাকা বলে হাসান ভাই এই বিদেশ থেকে পাঠায়। ওই বাতিজা হাসান গুতা আমার লাগা খুব কষ্ট করে, আল্লাহ জানি ফেরা হায়াত বাড়াইয়া দেয়। ওই হাসান ভাইয়ের মনটা খুব ভালো। চাচা আপনি যাও গেম বাজারে যাইতাম পুরো। আচ্ছা বাবা জি যাই। আসসালামু আলাইকুম। শফিকটা বন্দি। হ্যালো শফিক নি রে? জি ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম, কিতা খবর? বাড়ি সবাই ভালো আছিস রে? জি ভাই সাহেব বালা তাই তো একবার আইসলা আমরা বাড়ি তানোর ঔষধ শেষ হয়ে গেছে আপনার 5000 টাকা দিছি আর আমার ব্যক্তিগত টানতে আরো 1000 টাকা দিছি বড় ভালো কাম করছিস রে, চাচার মুখে একটু খেয়াল নজর রাখিস। জি ভাই সাহেব আমরাও চাচার কি আগ্রিয়া রাখি আর আচ্ছা তুই এখন রাখি দে, আমার আবার ডিউটির সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মুতল্লি সাহেব ওয়ালাইকুম সালাম। শফিক ভাই কিতা ওরা বালানি? জি মুতল্লি সাহেব বালা ও আমি তো আপনার বাড়িতে যেতাম আসলাম। তে মুতল্লি সাহেব কিতা মনে করিয়া ও মসজিদ ওরা কি রং কইসলা কি হাসান ভাই করিয়া দিবা, ও ব্যাপারে কি যাইতাম আসলাম। তে মুতল্লি সাহেব সেক্রেটারির কাছে তো ভাই সাহেবের নম্বর আছে যে আছে টাইম ঠিক মাতি লাই না আছে, আছে ঠিক আছে, কিন্তু সেক্রেটারি সাহেব কি তান কিছু কাজ আকি ওই হিসাবে তাই কিছু বাইরে আকি, তাই কিছু বাক্কা দৌড়া দৌড়ি করা ঝামেলা। আচ্ছা মুতল্লি সাহেব ভাই সাহেব যদি ফোন দেয় এই বিষয়ে মাতবো না বাজারও যাইতাম বুঝছেন যেটা যদি দেখা মুতল্লি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই সাহেব একটা ফোন দিছি আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম, কিতা রে কিতা খবর? না ভাই সাহেব তেমন কিছু না কালকু মসজিদের মুতল্লি আইসলা আপনি বলে কইছিলা মসজিদের রঙের ব্যাপারে টাকা দিবা ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। তোর কাছে 15,000 টাকা পাঠাইলাম, 10,000 টাকা মসজিদে দিলাইস আর 5,000 টাকা চাচারে দিলাইস, তান তো ওষুধপত্র লাগে। আচ্ছা আচ্ছা ভাই সাহেব সমস্যা নাই আপনি টাকা পাঠাই দিন দিন তে চাচার শরীর এখন ভালো আছে নিবে? ও আলহামদুলিল্লাহ বালা তে আজ দেখিয়েছি চাচারে আমার গাড়িটা কি আরো 1000 টাকা দান দিয়ে দিয়েছি আচ্ছা তে তান খেয়াল ভালো রাখিস। আপনি চিন্তা করেন না জানো আমি আছি চাচার কি আলিয়া রাখিয়া ভালো থাকিস। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুতল্লি সাহেব ওয়ালাইকুম সালাম। যে মুতল্লি সাহেব যে মসজিদের বিষয়ে আমি ভাইসা বলে মাতিছিলাম যে ভাই সাহেব 5000 টাকা দিছেন এখন আপনার ইচ্ছা আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন হাসান ভাই ওর আরো আর রুজি রোজগারের জন্য আরো বরকত দেয় এই দোয়া করি আল্লাহ। মুতল্লি সাহেব 5,000 টাকা নেব আর মসজিদে সুন্দর করে কাম টাম করাক সে নি আর ও তো দিছন 5,000 তাই না কাম কাজ নাই দিছন ও আমি তো মসজিদে নিয়াও দিছন 5,000 আল্লাহ যেন তাদের হায়াত দরাজ করে দেয় দোয়া করি। তো কাম করে দিন আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব একটা ফোন দিই এই মসজিদের কাম কত রূপে বিদেশি নাম্বার লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা হাসান, কিতা খবর? বালা আসনি? না ভাই সাহেব ওর তো আছি মোটামুটি বালা আগামী মাসে দেশ হইলাম আপনার মসজিদের লাগি 10,000 টাকা পাঠাইছিলাম ভাই শুনি ওই বা টাকা 5,000 পাইছি, মুতল্লির টাইম দিছে। কিতা বলেন ভাই সাহেব আপনি শফিকের টাইম 10,000 টাকা দিয়ে পাঠাইলাম আচ্ছাতে তুমি দেশো আও, মসজিদের আরো কিছু মাত আছে তোমার। সাথে আপনারা এই তাহলে বেশি মাতামাতি করেন না যেন আমি আইলাম আগামী মাসে দেশ আচ্ছা ভাই সাহেব রাখি দিলাম আমি এখন কিচ্ছু বুঝিয়া পাইলাম না আমি ফাটাইলাম 10,000 টাকা তো মসজিদ দিল 5,000 টাকা আল্লাহ জানে 7,000 টাকা বাড়িয়ে খায় না কিতা আচ্ছা যাইলই দেশ দেখি কিতা করা যায় তাহলে শফিক হ্যাঁ শফিক হইবে শফিক হ্যাঁ শফিক তা হইবে শফিক ভাই সাহেব আসসালামু আলাইকুম। আপনি দেখি আমারে না জানাই আইলা তোর কি টাকা নেই এটা বেমান কই কর ইয়া আল্লাহ ভাই সাহেব মনে হয় আমার বাটপাড়ের কথা বুঝিয়েছে আজ মনে হয় রেহাই নাই আমার চাকরি গেছে গিয়া তুই কত বড় বেমান আমি তোর বিশ্বাস করছিলাম আর তুই এটা কি কাম করলে ও ভাই সাহেব আপনাদের আমি কিটা বলছি আপনাদের কি ইলাম আছে না বলে তোর কি না হতাম বেমান কই কর তুই কত বড় বেমান বসে কেন মারে গাইছ তোর টাকা তো আমার বসে জানি না কাসা কত টাকা তুই মারে গাইছ না না ভাই সাহেব আপনি আমারে অত বিশ্বাস করেন আপনি আমি এটা করবি আপনার লাগে বল কর তোর বেমান তোর বিশ্বাস করে আমি ভুল করছি আমার লগে বেমানি করিয়া এখন আমার কাছে তুই বালা আছে ভাই সাহেব আমারে মাফ করে দেন ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন ভাই সাহেব আমি টাকা লোভ করে গেছিলাম আর জীবনে আমি এটা করতাম না আচ্ছা উঠ আচ্ছা কত কিছু পরে যখন তুই তোর ভুল বুঝতে পারছস ওখানেও বেশি আমি তোর মাফ করে দিয়েছি আর কোনো সময় মানুষের বিশ্বাস নষ্ট করিস না মানুষের লোক প্রতারণা করিস না